এই বাইকের যখন নতুন নতুন চালাইছিলাম একটা কথা বলছিলাম, এই বাইকটার আপনার যখন ডাউন শিফট করতে হবে একটা 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 করে শিফট করতে হবে, একসাথে সবগুলো করতে পারবেন না। এই জিনিসটা হচ্ছে গতকালকে হচ্ছে হিরো সার্ভিস সেন্টারে গেছিলাম, হিরো সার্ভিস সেন্টারে যা বলছি ওরা সমস্যাটার সমাধান করে দিছে। এখন এই বাইক আর অন্যান্য বাইকের মধ্যে তেমন কোনো তফাৎ নাই। আগেও চালাইতাম আর এখনও চালাই, এখন আগের থেকে বাইক কয়েক গুণ ভালো হয়ে গেছে আর চালায়া বেশি মজা পাই। এখন হচ্ছে ওই রেডি পিক আপ যে জিনিসটা আছে ওইটা অনেক বেশি বাইরে গেছে আগের তুলনায়। এখন আমার ক্লাসটা বা গিয়ারটা এমনভাবে ওরা সেটিং করে দিছে, আমি দেখলাম পুরোটা খুললে ওরা এত সুন্দরভাবে সেটিং করে দিছে। এখন হচ্ছে আমার মানে আগে যতটুকু বা কমপ্লেন ছিল 125 সিসির মধ্যে সফট, এখন আমি বলতে পারি 150 সিসির মধ্যে অন্যতম সফট একটা গিয়ার বক্সের বাইক এটা। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে হিরো এক্সট্রিম। যারা যারা কিনছেন, বিশেষ করে হিরো এক্সট্রিম যারা যারা কিনছেন তাদের জন্য একটা উপদেশ বলতে পারেন। যাদের বিশেষ করে নতুন বাইকটা নেওয়ার পর টুকটাক অসুবিধা হইতেছে, যেমন হচ্ছে আপনার গিয়ারটা হার্ড অথবা ক্লাচটা হার্ড অথবা বাইকের যে কোনো সমস্যা হইতেছে, আপনার বলতেছে ওরা ফার্স্ট সার্ভিসে কাজটা করে দিবে, এই টাইপের সমস্যাগুলো যদি কারোর থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা কষ্ট করে একটু সরাসরি হিরোর সার্ভিস সেন্টারে চলে যাবেন। চলে যেয়ে আপনাদের সার্ভিস বই না নিয়ে বলবেন হচ্ছে আমার এই এই সমস্যাগুলো হচ্ছে, তারা ওগুলো কিন্তু ফ্রিতে সার্ভিস করে দিবে, আপনার সার্ভিস কিছু কাটবে না। ধরেন আমার বাইকে, এই যে আমার এই বাইকটা ইঞ্জিন অয়েল লিক করতেছিল, তারপর ইঞ্জিন অয়েল লিক করতেছিল, এই জিনিসটা হচ্ছে ফার্স্ট সার্ভিসে ঠিক করে দিবে, ওটা নিয়ে আমার অত মাথা ব্যথা নাই। আর তারা ওটা ঠিক করে দিতে চাইছে, কিন্তু ঠিক করে দিতে চাওয়ার পেছনের একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল আর গ্যাসকেটের টাকা আমার দিতে হবে, আর ফুললি তারা ঠিক করে দিবে। কিন্তু যেহেতু ইঞ্জিন অয়েলের টাকা আমারই দিতে হবে, সেহেতু ফার্স্ট সার্ভিসে একবারে চেঞ্জ করাবো নি, আর মাত্র কিছু কিলো বাকি, হয়তো বা আর 1-150 কিলো পর ফার্স্ট সার্ভিস করানোর উপযুক্ত হয়ে যাবে বাইকটা। তবে আমার টুকটাক যে ইস্যুগুলো ছিল সেগুলো কিন্তু আমি সব কিছু সলভ করে আনছি। যেমন বাইকটার আপনার গিয়ার হার্ড ছিল না, আমার গিয়ার সফটই ছিল মোটামুটি। তারপর হচ্ছে আমার ক্লাচটা একটু হার্ড হার্ড লাগতো, মানে ক্লাচটা একটু শক্ত শক্ত ছিল, সেটা কমপ্লেন করলাম। তারপর দেখি তারা এত সুন্দর সার্ভিস করে দিছে। তারপর হচ্ছে আমার হচ্ছে মাঝে মাঝে বাইকটা অফ হয়ে যায়, তো মাঝে মাঝে বলতে ধরেন আপনি সারাদিন চালাইলে একবার বা দুইবারের জন্য অফ হইতো, আর অফ হইতো না, অফটা হইতো না মানে চলতেছে চলতেছে সেটা হচ্ছে স্টার্ট অফ হয়ে যায়, আবার অটোমেটিক স্টার্ট নিয়ে নিত, মানে বাইক থাইমা যাইতো বা এই টাইপের কিছু হইতো না। সেই সমস্যাটাও সমাধান করে দিছে আমার বাইকের ক্ষেত্রে। আর সবচেয়ে ভালো সমস্যা মানে সুবিধা যেটা করে দিছে সেটা হচ্ছে এখন আমার ক্লাসটা বা গিয়ারটা এমনভাবে ওরা সেটিং করে দিছে, আমি দেখলাম পুরোটা খুললে ওরা এত সুন্দরভাবে সেটিং করে দিছে। এখন হচ্ছে আমার মানে আগে যতটুকু বা কমপ্লেন ছিল 125 সিসির মধ্যে সফট, এখন আমি বলতে পারি 150 সিসির মধ্যে অন্যতম সফট একটা গিয়ার বক্সের বাইক এটা। মানে এটার যে গিয়ার বক্স হার্ড ছিল, এটা যদি শুরুতে আমি না চালাইতাম আমি জানতামও না। তবে বর্তমানে এটা মারাত্মক সফট হয়ে গেছে, অনেকটা 150 সিসির ভালো ভালো বাইকের মতো। মানে গিয়ার শিফটিংটা এখন আর কোনো কমপ্লেনের জায়গা নাই, এত সুন্দর করে ফেলছে গিয়ার শিফটিংটা। আর তার জন্য আমার কাছ থেকে একটা পয়সাও নেয় নাই বা আমার কোনো খরচা পানি কিছু দিতে হয় নাই। ওনারাই পুরাটা খুলছে, খুলে গ্রিস করছে, তারপর তেল দিছে, তারপর দেখলাম গিয়ার লিভারটা খুলে কিছু একটা করছে। যদিও হিরোর মূল সার্ভিস সেন্টারে এগুলো হচ্ছে ভিডিও টিডিও করা নিষেধ, আর কোনো সার্ভিস সেন্টারে মূলত ভিডিও করতে দেয় না, নর্মাল দোকানগুলো বাদে। ওই জন্য হচ্ছে ভিডিও করে আপনাদের দেখাইতে পারি নাই। আরেকটা আপনাদের কমন কোয়েশ্চেন ছিল বাইকের মাইলেজ পাই কত। বাইকের মাইলেজটা গতকালকে হিসাব করলাম, আমি বাইকটা কেনার পর মানে যখন 10 ছিল, মাইলেজ যখন 10 ছিল তখন আমি ফুল ট্যাঙ্কি করছিলাম। আমার মানে দোকান থেকে কতটুক তেল দিছে ওই হিসাব টিসাব করি না, টোটাল ট্যাঙ্কিতে আমার হয়েছিল মানে 9.5 লিটারের মতো তেল ঢুকছে, আর দোকান থেকে সম্ভবত 1/2 লিটারের মতো তেল দেওয়া ছিল বাইকটাতে। যাই হোক, আমার ওই হিসাব কইরা ফুল ট্যাঙ্কি আবারও করতে লাগছে হচ্ছে 7.5 লিটারের মতো, মানে 7.5 লিটারের মতো লাগছে।
মানে আমার 2.5 লিটার তেল থাকতেই বাইকে ওয়ার্নিং দেওয়া শুরু হয়ে গেছিলো আমার বাইকে তেল নাই। যাই হোক, ওটা মূল সমস্যা না। সমস্যা হচ্ছে মাইলেজ কত পাইছি। মাইলেজ হচ্ছে আমি পাইছি 46 করে। আর 46 মাইলেজ অনেকের কাছে কম মনে হতে পারে, আমার কাছে কম মনে হয় নাই। তার পেছনের কারণ হচ্ছে বাইকটা যখন আমি চালাইতাম, ধরেন আমি আজকে বাইকটা বের করছি বা প্রতিদিন সকালে, যেদিন বের করবো ওই দিন তো করতামই, আর যেদিন বের করবো না ওই দিনও প্রতিদিন সকালে বাইকটা অন করে রেখে দিতাম। অন করতে বলতে স্টার্ট দিয়ে রেখে দিতাম 5-7 মিনিটের জন্য। স্টার্ট দিয়ে বাইকটা রেখে দিতাম আর বাইকটার ইঞ্জিনটা গরম করতাম। যেহেতু আমি যে বাসায় থাকি ওই বাসায় বাইকটা থাকে, সেক্ষেত্রে ধরেন আর গ্যারেজে যাওয়ার ঝামেলা নেই। সরাসরি নিচে যখন নামতাম, চাবি নিয়ে নামতাম, বাইকের ইঞ্জিনটা একটু গরম করে নিতাম। এইরকম করে প্রতিদিনই আমি মানে বাইকটা কিনছি তো 1 মাস হয়েছে, 1 মাসই বলা যায়, হয়তো 2-3 দিন মিস করছে। বাইকটা অন করে রেখে রাখতাম, আর অন করে রেখে হচ্ছে এইভাবে মাইলেজটা আসছে 46 আসছে। যদিও 46-এর থেকে একটু বেশি আসতো, কিন্তু ধরেন 50-এর কাছাকাছি আসতো যদি আমি প্রতিদিন বাইকটা অন না করে রাখতাম বা ইঞ্জিন গরম না করতাম। ওই হিসাবে বলা যায় বাইকটার মাইলেজ মোটামুটি অনেক ভালো। আর নতুন বাইক বললে আমি এই কাজটা করছি, হয়তো বা বাইকটা যখন একটু পুরান হয়ে যাবে তখন যেদিন খালি চালাবো তখনের জন্য 2-3 মিনিট আগে বাইকটা অন করে রাখবো ইঞ্জিন গরম হওয়ার জন্য। এই ধরনের ছোটো বাচ্চাদের রাস্তায় কেন ছাড়ে একা একা কে জানে। যাই হোক, তখন হয়তো বা মাইলেজটা একটু ভালো পাবো। আর ব্রেকিং পিরিয়ডের ব্রেকিং পিরিয়ডের বাইক এখন পর্যন্ত 400 কিলো হয় নাই। এই বাইকে যদি আমি আশা করে থাকি 60-এর ঘরে মাইলেজ পাবো, তাইলে তো ভাই বোকামি ছাড়া আর কিছু না। যতটুক মাইলেজ পাইতেছি, ভালো মাইলেজ পাইতেছি। আর আমার সাথে যে ভাই নিয়েছিল তার মাইলেজও এরকমই 46, 47, 48-এর ঘরেই তার মাইলেজ। আর এমনি রাস্তা পার হইতেছে মনে হয় ফোনে কথা বলতে বলতে। তার রাস্তা নিয়ে এখনও এই নাই, বাচ্চা মারা কিছু আসা যায় না, এই হচ্ছে অবস্থা। মূল কথা যেটা, যাদের বাইকের এখনও হচ্ছে হয় নাই, মানে সার্ভিসের টাইম আসে নাই, খুব কম চলছে, টুকটাক সমস্যা পাইতেছেন, সরাসরি হিরো সার্ভিস সেন্টারে নিয়ে যান। তারা আপনাকে ফুললি ফ্রিতে কাজগুলো করে দিবে। আপনার ক্লাচ অ্যাডজাস্টমেন্ট, তারপর গিয়ার হার্ড, এই টাইপের যেই সমস্যাগুলোই আছে আপনার ঠিক করে দেন। ও আরেকটা জিনিস, আমার এই থ্রোটল যেটা আছে, থ্রোটল বা এটারে কী বলে আমি সঠিক জানি না, এটা থ্রোটলই বলে সম্ভবত। এই থ্রোটলটা আগে অ্যাডজাস্টমেন্ট করা ছিল না, আগে অনেক বেশি ঘুরাইতে হইতো, আমার বিরক্ত লাগতো। বর্তমানে এই জিনিসটা অ্যাডজাস্ট করে দেওয়ার পর বাইকের টান মনে হয় আগের থেকে অনেক বেশি বাইরে গেছে। মানে এখন বাইক চালাই আর ফিলই আলাদা। আগেও চালাইতাম আর এখনও চালাই, এখন আগের থেকে বাইক কয়েক গুণ ভালো হয়ে গেছে আর চালায় বেশি মজা পাই। এখন হচ্ছে ওই রেডি পিক আপ যে জিনিসটা আছে ওইটা অনেক বেশি বাইরে গেছে আগের তুলনায়। 71, 1,71,000। একশো 25। হ্যাঁ, এই বাইকটা নিয়ে যখনই রাস্তায় বের হই, মানুষজন পাশে থেকে আইসা জিজ্ঞেস করে বাইকটা কত, কী সমাচার, কোন ব্র্যান্ডের বাইক, ইত্যাদি ইত্যাদি। আর সবার শেষ কথা থাকে বাইকটা অনেক সুন্দর হয়েছে। এই জিনিসটা খুব ভালো লাগে আমার নিজের কাছে। আর যে কোনো কারোর কাছে এই জিনিসটা ভালো লাগবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কারণ আপনার জিনিসের সুনাম যদি আপনার সামনে কেউ করে, আপনার এটা ভালো লাগবেই। এই বাইকের যখন নতুন চালাইছিলাম, একটা কথা বলছিলাম, এই বাইকটার আপনার যখন ডাউন শিফট করতে হবে, একটা করে শিফট করতে হবে, একসাথে সবগুলো করতে পারবেন না। এই জিনিসটা হচ্ছে গতকালকে হচ্ছে হিরো সার্ভিস সেন্টারে গেছিলাম, হিরো সার্ভিস সেন্টারে যা বলছি করার সমস্যাটার সমাধান করে দিছে। এখন এই বাইক আর অন্যান্য বাইকের মধ্যে তেমন কোনো তফাৎ নাই। মানে আপনারা চাইলে একসাথে ডাউন শিফট 2-3টা করতে পারবেন। মানে এটা কীভাবে করে সমাধান করছে সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই।
তবে সমস্যাটার সমাধান হয়ে গেছে, এটা হচ্ছে মোট কথা। আর যেটা আমার প্রয়োজন ছিল সমস্যাটার সমাধান, আর সমস্যাটার সমাধান খুব সুন্দর মতোই তারা করে দিয়েছে। বর্তমানে আইসা যদি আমার কেউ জিজ্ঞেস করে আপনার এই বাইকটা নিয়ে কোনো অসুবিধা হইতেছে কি না, আমি বলবো এই বাইকটা নিয়ে বর্তমানে আমার বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হইতেছে না। যার যার ইচ্ছা চাইলে নিতে পারেন। অনেক ভালো একটা বাইক। কী ব্যাপার, রাস্তা এরকম করলো কবে? কতদিন হয়েছে আসি না এই রোডে। রাস্তার কাঠামোই চেঞ্জ করে বলছে, ওইদিকে ঘুরে আসতে হবে, যার যার আসতে হবে। মানিক মিয়া রোডটা আগে যখন আমি সাইকেল চালাইতাম বা সাইকেল রাইড করতাম, তখন হচ্ছে প্রতি শুক্রবার সকালে হচ্ছে এটা ছিল আমার রোড। আর এইখানেই প্রতি শুক্রবার সকালে আমরা আসতাম, মানে আমাদের গ্রুপ নিয়ে আসতাম। আর এই জায়গাটা থেকে আমরা সাইকেল রাইড করতাম। আর গ্রুপ ধরে সাইকেল রাইড করার মজাটা যে কত বেশি, এটা কোনো দিন যে রাইড করে নাই তারে বোঝানো সম্ভব না। আপনাদের যাদের সাইকেল আছে তারা অবশ্যই অবশ্যই প্রতি শুক্রবার সকালে মানিক মিয়া এখানে আইসা পড়বেন। আইসা পইরা এই যে এই জায়গাটা থেকে আমাদের রাইডগুলো শুরু হইতো। এই জায়গাটা, এই যে এই গেটটার সামনে থেকে আমাদের রাইডটা শুরু হইতো। এখানে আইসা পড়বেন শুক্রবার সকালে 6:30 7টার দিকে আইসা পড়বেন, দেখবেন এখান থেকে একটা গ্রুপ যাইতেছে, বিভিন্ন জায়গায় যায়। সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে ক্যানিগঞ্জ যায়, 300 ফিট যায়, আর 100 ফিট যায়। এই জায়গাগুলোতে মূলত যায় থাকে। তবে আপনারা যারা যারা সাইকেল রাইড করবেন, একটুকু বলতে পারি আপনারা খুব 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 বেশি আনন্দ পাবেন। মনে হবে আপনাদের সেরা একটা এক্সপিরিয়েন্স। আর চেষ্টা করবেন সাইকেল রাইড করার জন্য। সাইকেল রাইড করতে পারলে আপনাদেরই মজা পাবেন। কথা হচ্ছে আমার বাইকের তো কাগজ নেই, সামনে যাওয়া তো একটা বিপজ্জনক। যাওয়া উচিত হবে, সামনে গেলে যদি ধরে।